আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো শুটকির একটা মজার রেসিপি। তার জন্য লাগছে আমার এই যে পেঁয়াজ, শুকনা মরিচ আর এই যে রসুন, বেশটা পরিমাণ রসুন আর এই যে শুটকি মাছ। এই শুটকি মাছটা আমি একটু কিছুক্ষণ আগে ভিজায় রাখছি, জানি নরম হয়, তাড়াতাড়ি মানে বাটাবাটি করতে সুবিধা হয়, এই জন্য আমি ভিজায় রাখছি। আর এই শুটকি মাছের এই মাথাগুলো আমি যেরকম করে ফেলাই দেবো, মাথাটা নিব না, নিয়ে এইভাবে পরিষ্কার করব। এখন আমি এই শুটকি মাছগুলো পরিষ্কার করে নেই, ধুয়ে রাখছি, কিন্তু খালি করে নিলেই হয়ে যাবে, এই যে এগুলো সারাই নিলেই হয়ে যাবে। মরিচের বুটাগুলো একদম শক্ত হয়ে গেছে। শুটকি পরিষ্কার করে আবার ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এই যে মরিচ ধুয়ে নিয়ে আসলাম, পেঁয়াজ ধুয়ে নিয়ে আসলাম, রসুন দিয়ে নিয়ে আসলাম। এখন এগুলো সবগুলো একসাথে আমি মিহি করে বেটে নিব। প্রথমে আমি পেঁয়াজ বেটে নিব। দিয়ে দিব রসুন। রসুনটা আমি আদা বাটা করে নিলাম, মিহি করে নেই। দিয়ে দিব এই যে শুকনা মরিচ। মরিচটাও বেশি ফিনিশ করি নেই, আদা বাটা রাখছি। শুটকি মাছটা আমি বেটে নিব। শুটকি মাছটাও আমার এই যে করা শেষ হলো, বাটা শেষ হলো, সবগুলো উঠায় নেব। নাড়া দিয়ে দিব তেল। এখন এই যে আমি সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন আর শুটকি মাছ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়া। এই হলো আমার বাটা শুটকি ভুনা, একদম হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামাই ফেলব। আর আপনারা এই শুটকিটা অন্য শুটকি দিয়েও করতে পারেন, কিন্তু এই শুটকিতে কাটা কম দেখে আমি এই শুটকিটাই নিচ্ছি। এই হয়ে গেল ইয়ামি ইয়ামি বাটা শুটকি ভুনা। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। একটু ভর্তা দিয়ে এক নিমিষেই কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। এত সুন্দর একটা ভর্তা। আর আমি যে আদা বাটা করে দিছি, এটার জন্য কিন্তু টেস্টটা আরও বাড়বে। তার কারণ হলো যে আদা বাটা দেওয়াতে একটু আমানটাই রয়েছে, তার জন্য কিন্তু খাইতে গালের মধ্যে পড়লে অনেক কিন্তু একটা আলাদা রকম একটা স্বাদ পাওয়া যাবে। মেয়ের কথা